হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তন্দুরি রুটি। তন্দুরি রুটিটা বানানোর জন্য এখানে আমি আটা ময়দা দুটোই মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এই দেখুন ইস্ট নিয়েছি আমি, ইস্ট দিয়ে দেব 1 চামচের একটুখানি বেশি দিলাম। আর চিনি, পাউডার করা চিনি একটুখানি দিয়ে দিলাম, 1 চামচ। এখন এইগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এইখানে আমি গরম জল নিয়েছি, এখন গরম জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন একটুখানি ঘি নিয়ে উপর দিয়ে মেখে রেখে দেব। চাপা দিয়ে আমি 30 মিনিটের জন্য রেখে দেব। চলে আসলাম 1 ঘন্টা পর। দেখুন কতটা ফুলে গেছে। আমি আরেকটু মেখে নেব, ভিতরের হাওয়াটা বের করে দিচ্ছি। আমি একটু মেখে নিয়েছি, এখন লেচি কেটে নেব। রুটির থেকে একটুখানি বড় করেছি। একইভাবে সবগুলো লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এখান থেকে এখন একটা নিয়ে নিচ্ছি। আর একটু ঘি দিয়ে বেলে নেব। এটাকে ঘি বা তেল দিয়ে বেলবেন, আটা ময়দা দিয়ে একদমই বেলতে যাবেন না। আমি বেলে নেব রুটির মতন। একটা রুটি আমার বেলা হয়ে গেছে। একটা থালায় তুলে রাখবো। আর একইভাবে আরেকটা বেলে নিচ্ছি। তন্দুরটা আমি প্রেসার কুকারে ছেঁকবো, তাই প্রেসার কুকারটা বসিয়ে গরম করে নিয়েছি। আর এই যে এখানে একটা তন্দুর নিয়ে নিয়েছি, আর এখানে একটু লবণ আর জল গুলে নিয়েছি। উপরটা দিয়ে মাখিয়ে দেব।
এইভাবে মাখিয়ে দিতে হবে। তারপরে তন্দুরটা এই প্রেসার কুকারের উপরে দিয়ে দিতে হবে এইভাবে। ২-৩ মিনিট এভাবে রেখে দিলে দেখবেন উপরটা ফুলে যাবে। দেখুন আস্তে আস্তে ফোলা শুরু হয়েছে। আর কতটা মোটা হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারটা ধরে এইভাবে ছেঁকে নেব। এই দেখুন আরো ফুলে গেছে। এই দেখুন তন্দুরটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে খুন্তি দিয়ে একটু প্রেস করলেই দেখবেন উঠে যাবে। এই দেখুন আমি আবারও আরেকটা দিয়ে দেব। লবণ জল গুলাটা দিয়ে দিচ্ছি। যেদিকে লবণ জলটা দেবেন সেদিকে এইভাবে দিয়ে দিতে হবে। এইরকম ভাবেই আবার ২-৩ মিনিট রেখে দেব। এই দেখুন তন্দুরটা কত সুন্দর ফুলে উঠেছে। আবারও আমি প্রেসার কুকারটা ধরে একটু ছেঁকে নেব। গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দিলাম। এই দেখুন কতটা ফুলে গেছে, পুরোটাই ফুলে গেছে। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে তন্দুরটা।
এখন এটাকেও আমি নামিয়ে দেব। আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি আরও একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি জলটা মেখে নিয়েছি উপর দিয়ে, আর এখন এভাবে বসিয়ে দেব। সাইডগুলো এইভাবে একটু চেপে দেবেন, নইলে ছাকার সময় হয়তো পড়ে যেতে পারে। এই দেখুন আবারও ফুলে উঠছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, খুবই সহজ। একটা পিঠ আমার হয়ে গেছে, এখন আমি উল্টে ছেঁকে নেব। এই দেখুন, তন্দুরটা কত সুন্দর ফুলেছে। এই তন্দুরটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে খুলে নেব, তাহলে সুবিধা হয়। গরম গরম ভালো খোলা যায় না। আর একইভাবে সবগুলো আমি ভেজে নেব। তন্দুরগুলো সব ভাজা হয়ে গেছে। এই দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে, দোকানের থেকেও কিন্তু কম হয়নি। আর এই দেখুন কতটা নরম একদম। আমার এই তন্দুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।